আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার এক। শিশুদের প্রতি যে যৌন নিরীক্ষণ অর্থাৎ নিপীড়ন, এটা কোনোভাবেই কমছে না দর্শক। এটা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি, ইনস্ট্যান্ট। সৌদি আরব সিস্টেমে যদি বাংলাদেশের শাস্তির ব্যবস্থা থাকতো, সাথে সাথে তাকে হত্যা করা হতো সরকারিভাবে, তাহলে আমার মনে হয় এটার সমাধান দ্রুত আসতো। হয়তো বা দেখা যাইতো যে বছরে একটাও ধর্ষণ হচ্ছে না, বা যৌন নিপীড়ন করার সাহস কেউ দেখাচ্ছে না। দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। কুমিল্লার ব্রাহ্মণ পাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে, যার বয়স 7 বছর, যৌন নিরূপণের অভিযোগে মোহাম্মদ হোসেন 40 বছর বয়সের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, মাত্র প্রথম শ্রেণীর একটা ছাত্রী, বয়স 7 দেওয়া আছে, হয়তো বা 6-7 এমনই হবে। 6 বছরের আগে তো আর সরকারি কোনো স্কুলে ভর্তি করানোর নিয়ম নেই। এখানে 7 বছর উল্লেখ করেছে। 7 বছরের একটা বাচ্চার কোনো কিছুই বোঝে না, সে একদম শিশু। সেই শিশুর উপর 40 বছরের ব্যক্তি কেন যৌন নিপীড়ন চালাবে? তাদের কি কোনো বোধগম্যতা নেই? তাদের কি কোনো ইসলামী শিক্ষা নেই? তারা কি ধর্ম বুঝে না? ধর্মতে যে হার নিষেধ করা হয়েছে সেটা কেন তারা বারবার করছে? আসলে তাদের বড় কোনো শাস্তির সম্মুখীন করা হচ্ছে না বিধায় তারা এই কাজ করতে সাহস পাচ্ছে, বা সরকারিভাবেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বেশ কিছু। তাদেরকে আইনের আওতায় আনা হলেও সেটা দীর্ঘমেয়াদী লেন্দি ব্যবস্থা হচ্ছে। আর যারা এই সকল কুকর্ম করে, আসলে ওরা মানুষ না, ওদের মাথায় বোধ জ্ঞান নেই, যার কারণে তারা এই ছোট ছোট শিশুদের সাথে এই কাজ করতে পারে। বুধবার 17 সেপ্টেম্বর তাকে আদালতে পাঠায় পুলিশ, অর্থাৎ ওই গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেনকে আদালতে পাঠাইছে পুলিশ। এর আগে মঙ্গলবার 16 সেপ্টেম্বর উপজেলার সদর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শন তদন্ত অফিসার টমাস বড়ুয়া। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ হোসেন উপজেলা সাহেববাদ ইউনিয়নের টোকাই এলাকায় মৃত শহীদ মিয়ার ছেলে। মামলায় এজাহারের সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি মঙ্গলবার স্কুল শেষে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার জন্য তার মায়ের অপেক্ষায় সড়কে দাঁড়িয়েছিল। এই সময় ব্যাটারি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ হোসেন শিশুটিকে তার অটোরিকশায় উঠতে জোর করে। শিশুটি অটোরিকশায় উঠতে অনীহা প্রকাশ করলে অটোরিকশা চালক মোহাম্মদ হোসেন শিশুটিকে চকলেটের প্রলোভন দেখায় এবং তার অটোরিকশায় তোলে এবং তার পাশে বসায়। দর্শক, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কেউ কেউ তাদেরকে কাছে টানে, তারপর তারা গিয়া খারাপ কাজ করতে চেষ্টা চালায় বা খারাপ কাজ করে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শিশুকে ধর্ষণের পরে হত্যাও করা হয়। দর্শক, এটার পিছনে কারণ সে যেন ধরা না পড়ে, কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই ধরা পড়ে। দর্শক, এই সময় চলন্ত অটোরিকশা চালক মোহাম্মদ হোসেন শিশুটিকে যৌন নিপীড়ন করে। এই সময় শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন, এই পথচারীরা অটোরিকশা গতিরোধ করে শিশুটিকে উদ্ধার করেন এবং অটোরিকশা চালক মোহাম্মদ হোসেনকে আটক করে শিশুটিকে পরিবারকে খবর দেন। দেখুন কত বড় সাহস! সে অটোরিকশায় করে যেভাবে যাচ্ছিল, এইটা যদি মানুষ টের না পেত তাহলে ঘটনা আরো ভয়ঙ্কর হতে পারত। দর্শক, পরে এই ঘটনা ব্রাহ্মণপাড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অটোরিকশা চালককে থানা হেফাজতে নিয়ে যায়। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক টমাস বড়ুয়া বলেন, এই ঘটনায় শিশুটির মা থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত মোহাম্মদ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। দর্শক, এই ধরনের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।